আপনারা হচ্ছে হলো খুব ফাস্ট আপনাদের ক্যামব্রিজ বইগুলো কালেক্ট করবেন। আজ আমাদের হচ্ছে প্র্যাকটিস সেকশন ওপেন হয়ে গিয়েছে এবং আমি অ্যাসাইনমেন্ট যখন দিব ওগুলো আপনাদের সবাইকে কমপ্লিট করতে হবে। দ্যাটস হোয়াই আপনারা হচ্ছে হলো খুব দ্রুত ক্যামব্রিজ 11 থেকে এখন আপডেটেড যতটুকু ভার্সন আছে সবগুলো আর কি কিনে ফেলবেন এন্ড ওগুলো প্র্যাকটিস স্টার্ট করবেন। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেহেতু হচ্ছে লাস্ট ওরিয়েন্টেশন সেশনে বলেছি যে আমরা স্টার্ট করব টাইপ এ কোশ্চেন দিয়ে। তো টাইপ এ কোশ্চেনের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে হলো ফিল ইন দ্য গ্যাপস, সেন্টেন্স কমপ্লিশন এন্ড ট্রু ফলস। সো আজকে আমাদের ক্লাসটা হবে ফিল ইন দ্য গ্যাপস এর উপর। আমরা কিভাবে খুব ইজিলি ফিল ইন দ্য গ্যাপস গুলো হচ্ছে হলো পেতে পারি, কজ হোল প্যাসেজ পড়া যদি আপনি হলো আইএলটিএস এর হচ্ছে এক্সাম হলে পড়তে চান তাহলে আপনি কখনোই টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। এটা ইট বিকামস আ নাইটমেয়ার টু অল অফ ইউ। তো আমাদের হচ্ছে হলো খুব ইজিলি কিভাবে আমরা হচ্ছে হলো রিডিং প্যাসেজ ওয়ানে ম্যাক্সিমাম কেসে হচ্ছে দেখা যায় ফিল ইন দ্য গ্যাপস আসে, ওটা আমরা খুব সহজে কিভাবে ক্র্যাক করতে পারবো। তো আমরা হচ্ছে রিডিং প্যাসেজে যেহেতু আমরা হচ্ছে ইন টোটাল 60 মিনিট পাই, তো ওই টাইমটাতে আমরা হচ্ছে দেখা যায় যে রিডিং প্যাসেজ ওয়ানে খুব ইজি কোশ্চেন আসে। তো ওইটা আমাদের হচ্ছে টার্গেট থাকবে ইন টোটাল তো 20 মিনিট করে পার প্যাসেজ, কিন্তু এখানে আমরা যত কম নিতে চাই, আমরা যদি 15 মিনিটে ওই প্যাসেজটা শেষ করতে পারি তাহলে আমরা অনেক এক্সট্রা টাইম পাচ্ছি প্যাসেজ 2 এন্ড প্যাসেজ 3 এর উপরে। সো আমাদের টার্গেট থাকবে যে রিডিং প্যাসেজ 1টা আমরা খুব ইজিলি খুব ফাস্ট হচ্ছে হলো অ্যাকুরেটলি আমরা কিভাবে পার্টিসিপেট করতে পারবো এন্ড আমরা হচ্ছে হলো যখন টাইম মতো ধর 15 মিনিটের মধ্যে আমরা যদি শেষ করতে পারি তাহলে আমাদের অনেকগুলো টাইম থাকবে, আমাদের স্ট্রেস ফ্রি হয়ে যাবে, আমরা এক্সামটা ভালো দিব। সো এই ক্ষেত্রে আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স আমি হচ্ছে হলো সলভ করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে হলো ফিল ইন দ্য গ্যাপস। তো এখানে আমাদের যেটা হচ্ছে হলো আইএলটিএস এর যে আছে কোশ্চেন প্যাটার্নে কিছু কিছু আছে ইন অর্ডার, মানে একটা কোশ্চেন যখন আপনার হচ্ছে প্যাসেজে এক জায়গায় ফার্স্ট কোশ্চেনটা পান ইন সিকোয়েন্সে এর পরের প্যাসেজে হচ্ছে হলো আপনি সেকেন্ড কোশ্চেন থার্ড কোশ্চেন ইন অর্ডার পাবেন। প্যাসেজের ইন অর্ডার হচ্ছে হলো আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো পেতে পারি। এক্ষেত্রে ধরেন আপনি 1 নাম্বার কোশ্চেন একটা সেকেন্ড প্যারাতে পাইছেন, খুবই রেয়ার কেস, এটা হয়ই না। 2 নাম্বার কোশ্চেন আপনি থার্ড প্যারা বা এর নিচে পাবেন, এর আগে পাবেন না। সো এটা হচ্ছে কাইন্ড অফ আপনি 1 নাম্বার কোশ্চেন পাইছেন আর 7 নাম্বার কোশ্চেন অ্যান্সার পাইছেন, এর মাঝখানের মধ্যে আপনি বাকিগুলো অ্যান্সার পাবেন। সো আপনি হচ্ছে ওভারহুলমিং হবেন না। এটা হলো আমাদের ফার্স্ট হচ্ছে হলো একটা পজিটিভ সাইড। তো এখানে যেটা দেওয়া আছে ইনডোর ফার্মিং। সো আমরা ইনডোর ফার্মিং বলতে আমরা যেটা জানি হচ্ছে হলো একদম ঘরের মধ্যে বা হচ্ছে লাইটিং এর মধ্যে বা হচ্ছে একদম ইনডোরের মধ্যে যেটা আমরা ক্রপস হচ্ছে প্লান্ট বা এগুলোতে হারভেস্টিং করি, কাইন্ড অফ দ্যাট আমরা এটা দিয়ে এটা আইডিয়া করতেছি। সো আমাদের অবশ্যই আমরা হচ্ছে এরকম কিছুই আমরা হচ্ছে প্যাসেজে খুঁজবো। সো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে, আপনারা কি আমাদের ফার্স্ট কোশ্চেন দেখতে পারতেছেন? Okay, so first question is some food plants including dash are already grown indoors. So এখানকার আমরা হচ্ছে ফার্স্ট একদম হচ্ছে বেসিক থিংস আমরা হচ্ছে একদম কিওয়ার্ডটাতে ধরবো। সো এখানে আমরা সাম ফুড প্লান্টস, এটা ইট কুড বি টমেটোস, ইট কুড বি পটেটো, যে কোনো একটা ফুড প্লান্ট সম্পর্কে আমি প্যাসেজে একটা আইডিয়া পাবো। তো আমি যখনই প্যাসেজে মুভ করবো আমার টার্গেট থাকবে যে হুবহু তো লেখা থাকবে না যে ফুড প্লান্ট, কজ হচ্ছে আইএলটিএস এর এটাই তো আপনার হচ্ছে প্রফিসিয়েন্সি চেক করবে যে কিভাবে আপনাকে ওটা হচ্ছে হলো লোকেট আসছে কোথায়, ওইটা আপনি ফাইন্ড আউট করবেন। সো ফুড প্লান্টের সিনোনিমাস ওয়ার্ড কি হবে, এটা হতে পারে একটা যে কোনো একটা গাছ সম্পর্কে লিখতে পারে, যেটা টমেটো গাছ, আলু গাছ, ফুলকপি গাছ, এনিথিং। সো আমার হচ্ছে টার্গেট থাকবে আমি ওখানে যাব, ওইখানে ইনডোর ফার্মিং যদি আমি হচ্ছে ইনডোরসটা আমি হচ্ছে হলো মানে সার্চ করবো, দেন আমি হচ্ছে হলো ওয়ার্ড হিসেবে ইনডোরস আমার হচ্ছে সার্চ করতে হবে। দেন আমি দেখবো যে ওই ইনডোরের মধ্যে হচ্ছে কোন গাছটার কথা লেখা আছে যেটা এখন অলরেডি হচ্ছে হলো উৎপাদন করা হয়, অলরেডি গ্রোন। সো আমাদের ফার্স্ট এখানে ক্লু ওয়ার্ড হচ্ছে ইনডোরস, যেহেতু আমাদের হচ্ছে হেডিং ও ইনডোর আর এখানে হচ্ছে ইনডোরস অলরেডি লেখা আছে। সো আমি ফার্স্ট ক্লু ওয়ার্ড ইনডোরস ধরে আমি প্যাসেজে আগাবো, দেন আমি বলবো দেখবো যে কোন ফুড প্লান্টের কথা বলা আছে। অবশ্যই অনেক ফুড প্লান্টের কথা বলবে, কিন্তু কোনটা অলরেডি গ্রোন, কোনটা অলরেডি হচ্ছে ওরা উৎপাদন করা হয়। এখন গ্রোনের জায়গায় ওরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করতে পারে, এখানে হচ্ছে প্রডিউসও লেখা থাকতে পারে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে কোনো ভাবে করবো, বাট আমাদের টার্গেট থাকবে ইনডোরসে যাব, দেন আমি হচ্ছে ফুড প্লান্টটা সার্চ করবো। সো আমি হচ্ছে প্যাসেজ যাচ্ছি, একটু কমাই।
সো আপনাদের মধ্যে কেউ একজন আমাকে হচ্ছে লিড দিতে হবে যে আপনি এখানে কোথাও ইনডোর দেখতে পাচ্ছেন কিনা এবং আপনি এখানে কোথাও অ্যান্সার খুঁজে পাচ্ছেন কিনা। ইজ দেয়ার এনিওয়ান অ্যাভেলেবল? ম্যাম ইনডোর ফার্মিং আছে সেকেন্ড প্যারার প্রথম লাইনে ম্যাম। ওকে, সো এখানে আমার হচ্ছে এটা আমি ক্লু ওয়ার্ডে পেয়ে গেছি। এখন আপনি হচ্ছে বলেন এখানে কোন গাছটা অলরেডি উৎপাদন করা হয়েছে লেখা আছে। ম্যাম এইখানে আছে টমেটোস ম্যাম। ওকে, সো এখানে টমেটোস হচ্ছে লেখা আছে। তো আমি ওই লাইনটা আবার পড়ি। দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ, এটা হচ্ছে নতুন না। সিন্স হট হাউস প্রোডাকশন, এই যে গ্রোন এর অল্টারনেটিভ আমরা হচ্ছে প্রোডাকশন ইউজ করছি, অফ টমেটোস অ্যান্ড আদার প্রোডিউস হ্যাজ বিন ইন ভগ। ইন ভগ মানে প্রচলিত। সো অলরেডি হ্যাজ বিন ইন ভগ মানে ফর সাম টাইম, মানে এটা অলরেডি প্রচলিত হয়েছে এটা উৎপাদন করা। সো আমি এখানে টমেটোস লিখতে পারি, রাইট? ম্যাম সো আমাদের হচ্ছিল কাজ কি ছিল, আমরা হলো প্রথমে যখন আমি কখনো এটা পড়ি না, আমি হচ্ছে ফুল প্যাসেজটা পড়ি না, কজ ফুল প্যাসেজ আমি যদি পার্ট ওয়ানে যদি ফিল ইন দ্য গ্যাপস থাকে, এক্ষেত্রে আমি যদি ফুল প্যাসেজ পড়তে চাই আমাদের হচ্ছে এটা টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না। সো আমি হচ্ছে ফার্স্টে ফিল ইন দ্য গ্যাপসে চলে গেছি। ওইখানে আমি হচ্ছে যখন আমি দেখছি যে ওখানে আমার কিওয়ার্ডটা কেমন, যেমন ইনডোর জিনিসটা, ইনডোরে কি উৎপাদন করা হয়, আমি দুইটা কিওয়ার্ড পেয়েছি, আমি ইনডোর ধরে আগাইছি। আমি নেক্সট হচ্ছে কোন গাছটার কথা জিজ্ঞেস করছি ওইটা আমি পেয়ে গেছি। সো ফার্স্ট অ্যান্সার উড বি টমেটোস। ওকে, তো সেকেন্ড হচ্ছে এখানে দেখা যাচ্ছে ভার্টিক্যাল ফার্মস। সো আমি হচ্ছে প্যাসেজে গেলে ভার্টিক্যাল ফার্মস একটা ইউনিক ওয়ার্ড বা এটা হচ্ছে কোনো কিছুকে ইন্ডিকেট করে। সো আমার হচ্ছে ভার্টিক্যাল ফার্মস লেখাটা অবশ্যই আমি হচ্ছে প্যাসেজে খুব সুন্দর মতন পেয়ে যাব। সো এটা কোনো সিনোনিমাস ভাবে হচ্ছে ইউজ করবে না প্যাসেজে, তো আমি ভার্টিক্যাল ফার্মসে আমি প্যাসেজে খুঁজবো। আমার কোশ্চেনের আমাদের টার্গেট হচ্ছে যখনই আমি কোশ্চেন পড়বো, যত ফাস্ট পড়ি আমি কোশ্চেনটা হচ্ছে কি চাচ্ছি ওই জিনিসটা যেন আমি আগে থেকে ব্রেনে সেট করে রাখি। কজ আমি কোশ্চেনের অ্যান্সার যদি কি হয় বা কি চাচ্ছে, এটা কোনো জায়গা যাচ্ছে, কোনো সম্পর্কে যাচ্ছে বা কোনো টাইপ অর ক্যারেক্টার্স বিহেভিয়ার্স, এগুলো যদি আমি আগে থেকেই মাথায় প্ল্যান না করি তাহলে আমি হচ্ছে প্যাসেজে কি আমি পুরা হচ্ছে মানে খুঁজে পাবো না কোনো কিছু, আমি ট্র্যাক হারাই ফেলবো। সো আমি হচ্ছে আগে কোশ্চেনটা বুঝবো। সো এখানে লেখা আছে ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড। এখন লোকেশন, একটা লোকেশন কোথায় হচ্ছে লোকেটেড করা হয়েছে। এখন লোকেটেড এর জায়গায় আমার প্যাসেজে সিনোনিমাস ওয়ার্ড খুব ইজি, যেমন সিচুয়েটেড পেতে পারি বা হচ্ছে বিল্ড পেতে পারি, বা এটা হচ্ছে আমি দেখতে পারি যে হচ্ছে লোকেটেড এর অল্টারনেটিভে আমার হচ্ছে কোন ওয়ার্ডটা ওইখানে আছে। তো আমি হচ্ছে দেখবো যে সিচুয়েটেড বা সিটস ইন মানে ওইখানে অবস্থিত ওই জিনিসটা পাইতে পারি কিনা। তো আমার ফার্স্ট টার্গেট হচ্ছে ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন, কোথায় লোকেশন লোকেট করা আছে। ওকে, তো মিনিং বাকিটা হচ্ছে পড়ার দরকার না, আমি হচ্ছে দেখবো ভার্টিক্যাল ফার্মস দেন আমি হচ্ছে লোকেটেড, বাকিটা আমার আপাতত পড়া লাগতেছে না। সো আমি হচ্ছে যাচ্ছি প্যাসেজে। সো এখানে ভার্টিক্যাল ফার্ম কোথায় আছে? ম্যাম থার্ড প্যাসেজেই আছে ওই যে ভার্টিক্যাল ফার্মস উড নিড টু বি এফিশিয়েন্ট এখানে। বাট এটা তো আমার কোশ্চেন চাই না, লোকেটেড ওই জায়গায় ভার্টিক্যাল ফার্মস গুলো কোথায় লোকেশন, এটা হচ্ছে কোথায় অবস্থিত। তো আমি এটাই বলছি যে ভার্টিক্যাল ফার্মস আমার কিওয়ার্ড, বাট আমাদের যেটা আইডেন্টিফাই করতে হবে যে আমার নেক্সট কোশ্চেনটা কি চেয়েছে, যেহেতু এটা চেয়েছে যে কোথায় লোকেটেড। তো আমি ওটার অল্টারনেটিভ আমি সিটিং পেতে পারি, আমি সিচুয়েটেড পেতে পারি যে কোথায় অবস্থিত ভার্টিক্যাল। ম্যাম হার্ট অফ আরবান সেন্টার। ওকে, সো এই যে সিচুয়েটেড। তো এসব সিম্পল সিনোনিমাস আমাদের হচ্ছে ব্রেইনে রিডিং প্যাসেজ হচ্ছে তোমার এনার্জিক্যাল হচ্ছে থিঙ্কিং। তুমি যত বেশি হচ্ছে নিজের ব্রেইনকে কাজে লাগাতে পারো তত ইজিলি তুমি জিনিস ক্র্যাক করতে পারো। ইট কাইন্ড অফ ম্যাথমেটিক্স। ওকে, সো যেহেতু হচ্ছে আমি যখন হচ্ছে কোশ্চেন পড়বো তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ লোকেশনে আমার অল্টারনেটিভে কি কি কোশ্চেন থাকতে পারে। এটা লোকেশনের অল্টারনেটিভে সিচুয়েটেড থাকতে পারে, সিটস ইন থাকতে পারে। সো এটা হচ্ছে ফার্স্ট দিনে কারো হবে না। আপনারা যখন হচ্ছে ফ্যামিলি বইগুলো সলভ করতে থাকবেন তখন দেখবেন অটোমেটিক আপনাদের আইডিয়া জেনারেট হচ্ছে। এটার জন্য বারবার বলি প্র্যাকটিসের উপর কিছু নেই। সো এখানে সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার। সো এখানে অ্যান্সারটা অ্যাকুরেট কি হবে? এক্সাক্ট অ্যান্সার এখানেও লেখা আছে নো মোর দেন
নো মোর দেন 2 ওয়ার্ডস। তো আমি হচ্ছে 2 ওয়ার্ডস এর বেশি আমি কখনো লিখতে পারবো। ইট কুড বি 1 ওয়ার্ড বাট ইট নট কুড বি মোর দেন 2 ওয়ার্ডস। ওকে, সো আপনারা যখন হচ্ছে হলো ফিল ইন দ্য গ্যাপ স্টার্ট করবেন, তো আপনার এসব জিনিস আগে হচ্ছে হলো হেডিংটা দেখে নিবেন যে এটা আমি কত ওয়ার্ডে লিখতে পারবো। অনেক সময় 1 ওয়ার্ড লেখা থাকে, ওই ক্ষেত্রে আপনি যদি 2 ওয়ার্ড লেখেন ওটা আপনার আনসারটা হচ্ছে হলো বাদ হয়ে যাবে। এখন আমি যেটা হচ্ছে হলো এখানে আসি, ওকে, সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স। তো আমি হচ্ছে ফার্স্টে ভার্টিক্যাল ফার্ম যখন পাইছি, তো আমি হচ্ছে এখানে আমার হচ্ছে অ্যান্সার কোথাও। তো আমি ম্যাম এখানে এই আরবান সেন্টার, এটাই তো অ্যান্সার মনে হচ্ছে, আরবান গ্রামীণ সেন্টার। জি, তো আমি এটাই বলছি যে এখানে 2 ওয়ার্ডস আমি লিখতে পারবো, সো ইট কুড বি ওকে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে হলো কেউ 3 ওয়ার্ড লিখে ফেলে, বা যদি আমার ফিল ইন দ্য গ্যাপস এর হেডিং এ থাকে নো মোর দেন 1 ওয়ার্ডের জায়গায় আমি যদি 2 ওয়ার্ড লিখি তাহলে হচ্ছে হলো আবার ডিসকোয়ালিফাইড হয়ে যাবে অ্যান্সার। সো আপনারা যখনই হচ্ছে হলো একটা কোশ্চেন অ্যান্সার স্টার্ট করবেন, আপনারা আগে দেখবেন যে হেডিং এ কি লেখা আছে। ওকে, সো আমার হচ্ছে হলো এখানে দেখা আছে যে ভার্টিক্যাল ফর্ম যখনই থাকবে আমি ওইখানে যাব কি পয়েন্টে, দেন আমি আগাবো যে আমার হচ্ছে নেক্সট ডে কোশ্চেনটা কি চাইছে, এটা কোথায় অবস্থিত। তো এখানে অনেক কিছু হাবিজাবি লেখা আছে, বাট এটা হবে না কোথায় অবস্থিত, আরবান সেন্টারে। ওকে, সো থার্ড কোশ্চেন is vertical farms could use methane from plants and animals to produce. ওকে, এখন এখানে বলছে ভার্টিক্যাল ফার্মস মিথেন ইউজ করবে হচ্ছে হলো এটা কি প্রডিউস করার জন্য, প্ল্যান্টস এন্ড এনিমেলস থেকে। ওকে, তো প্ল্যান্টস এন্ড এনিমেলস থেকে আমার হচ্ছে কি প্রডিউস হবে। এখন প্রডিউসের জায়গায় এখানে ইউজ করতে পারে বিল্ড, ইন রিটার্ন, ম্যানুফ্যাকচার, এসব কিছু সিনোনিমাস ওয়ার্ড আমি পাবো। তো এখনকার আমাদের কিওয়ার্ড ভার্টিক্যাল ফার্মস হবে নো, কজ আমি অলরেডি ভার্টিক্যাল ফার্মস নিয়ে কাজ করছি। এখন আমাদের কিওয়ার্ডটা কি, কেউ একজন বলবেন এখানে? ম্যাম আমাদের কিওয়ার্ড হলো এখানে হলো প্ল্যান্টস এন্ড অ্যানিমেল। নো, এটা পুরাটুক আমার হচ্ছে ক্রপস গ্রোয়িং নিয়ে, সো এখানে আমি অনেক প্লান্টস পাবো। সো আমি হচ্ছে হলো এখন কিওয়ার্ডটা কি, এখন কিওয়ার্ড হচ্ছে মিথেন হবে। এক্স্যাক্টলি, এখন আমার কিওয়ার্ডটা হচ্ছে হলো মিথেন। সো আমি মিথেন নিয়ে আগাবো। মিথেনের মাধ্যমে হচ্ছে হলো আমি হচ্ছে কি প্রডিউস করতেছি ভার্টিক্যাল ফার্মের এখানে প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস থেকে। তো আমি হচ্ছে কিওয়ার্ড মিথেন, দেন আমার হচ্ছে কি প্রডিউস হচ্ছে ওই জিনিসটা। এখন প্রডিউসের অল্টারনেটিভ আমি হচ্ছে পাইছি, এখন আমি হচ্ছে দেখি আমার মিথেনটা কোথায়। সো এখানে একটু ঝামেলা আছে, কজ আপনার এপারে আপনি হচ্ছে কোনো মিথেন নিয়ে কিছু পাচ্ছেন না। তো এটা হচ্ছে আপনার খুব ফাস্ট স্কিম করতে হবে যে মিথেন 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 কোথায়। তো যত ফাস্ট পারা যায় এটাই। তো যেহেতু আমি মিথেন খুঁজতেছি, এখন আপনারা দেখেন মিথেন কোথাও আছে কিনা। ফোর্থ প্যারার শেষের দিকে। ওকে, এখানে কিন্তু মিথেন আছে। ওকে, তো although the system would consume energy consume, it would return করে কি? এনার্জি। এক্স্যাক্টলি, ভায়া কিসের মাধ্যমে? মিথেন জেনারেশন ফ্রম কম্পোজিশন নন এডিবল পার্টস অফ প্লান্টস। এখানে প্লান্টস এর কথা লেখা আছে, কিন্তু আপনারা যেটা বলছেন হচ্ছে ফসিল ফুয়েল। এখানে ফসিল ফুয়েল তো রিডিউস করতেছে ফসিল ফুয়েল ইউজ, এটা কেন অ্যান্সার হবে? তো প্রডিউস না, আপনাকে প্রডিউস মানে কি উৎপাদন করা। সো ওইটা হবে, ওইটা ইট কুড বি বিল্ড মানে কি হচ্ছে কোনো কিছু ডেভেলপ বা হচ্ছে কোনো কিছু স্ট্রাকচার তো ক্রিয়েট করা। ম্যানুফ্যাকচার হতে পারে, এটাকে আপনাকে হচ্ছে আউটপুট হতে পারে। আপনাকে একটা বদলে একটা জিনিস পাচ্ছেন, প্রডিউস কাইন্ড অফ আপনি একটা জিনিস পাচ্ছেন, ইন রিটার্ন হতে পারে, এটা তো রিডিউস হতে পারে না, তাই না? তো এই সিম্পল ট্রিক্স গুলো আপনার মাথায় রাখবেন। তো এখানে কি বলা আছে যে মিথেনের আগে ইট উড রিটার্ন এনার্জি, কি দিচ্ছে? এনার্জি। কিসের মাধ্যমে? মিথেন জেনারেশন ফ্রম কম্পোজিশন নন। আমি হচ্ছে রিটার্নে কি পাচ্ছে? এনার্জি। এখানে মিথেন আসছে হচ্ছে হলো ভায়া কিসের মাধ্যমে? মিথেন জেনারেশন কোথাকার? ফ্রম কোথায়? কম্পোজিশন অফ নন এডিবল পার্টস অফ প্ল্যান্টস এর হচ্ছে হলো নন এডিবল পার্টস এর কম্পোজিশন মাধ্যমে যে মিথেন জেনারেশন হচ্ছে ওটার মাধ্যমে আমি হচ্ছে হলো ওটার থ্রুতে আমি এনার্জিটা পাচ্ছি। তো এটার অ্যান্সার হচ্ছে এনার্জি হবে। তো যে ভাই বলছেন রিডিউস, এটা আপনার আই একটু কেয়ারফুলি দেখবেন যে রিডিউস আর কি বলে প্রডিউস সেম না। ওকে ওকে, আমি হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। The consumption of dash would be cut because agriculture vehicles would be unnecessary. এখন আমি হচ্ছে কোন জিনিসটা কাট আউট হয়, কিসের কনজাম্পশনটা কাট আউট হয়?
যেটার জন্য হচ্ছে এগ্রিকালচার ভেহিকলস। এখন ভেহিকলস এর এগ্রিকালচারাল ভেহিকলস ইট কুড বি, এখন এটা হতে পারে হচ্ছে প্ল ইউজ করতে পারে, ওরা হচ্ছে হলো ট্রাক্টর ইউজ করতে পারে, যে কোনো একটা ভেহিকলের নাম আপনি প্যাসেজে পেতে পারেন। আপনার হচ্ছে কোন জিনিসটা আপনার হচ্ছে কাট হবে, এই জিনিসটা আপনার খুঁজতে হবে। কিসের দ্য কনজাম্পশন অফ কি, কিসের হচ্ছে কনজাম্পশনটা আপনার হচ্ছে কাট হচ্ছে, কারণ হচ্ছে হলো এগ্রিকালচার ভেহিকলস উড বি আননেসেসারি। কারণ ইনডোর ফার্মিং, আমরা এটা কি বলতেছি, আমরা ইনডোর ফার্মিং এ আমরা হচ্ছে হলো আউটডোর ফার্মিং যেটা বোঝায় যে মাঠের মধ্যে অনেকগুলো গাছ লাগানো, এটার জন্য আমার হচ্ছে অনেক কিছু লাগতে পারে, ভেহিকলস লাগতে পারে, আমার গরু গাড়ি লাগতে পারে, ট্রাক্টর লাগতে পারে। কিন্তু হচ্ছে ঘরের মধ্যে, ঘরের ছাদে বা ঘরের আশেপাশে আমি যখন হচ্ছে হলো এগ্রিকালচার করব বা কোনো কিছু প্ল্যান্ট গ্রো করব, সো ওই ক্ষেত্রে আমার তো হচ্ছে এসব লাগবে না, রাইট? হ্যালো, সো এখানে বলছে যে কনজাম্পশন অফ কোনটা, কোন জিনিসের কনজাম্পশন, আমি প্যাসেজ যখন যাব কোন জিনিসের কনজাম্পশন হচ্ছে রিডিউস হবে, কারণ আমার হচ্ছে এগ্রিকালচার ভেহিকলস বা ট্রাক্টর প্ল এগুলো আমার লাগতেছে না। তো আমি এখানে প্যাসেজে গিয়ে এই জিনিসটা চেক আউট করব। সো আমি দেখবো যে কোন জিনিসটা হচ্ছে হলো মানে ট্রাক্টর ইউজ বা হচ্ছে হলো প্লর ইউজ কমাই দিচ্ছে, কোন জিনিসটা হচ্ছে আমার রিডিউস হচ্ছে। সো এনিওয়ান? এবার কি ম্যাম ফসিল ফিউজ হবে? জি, এবার ফসিল ফুয়েল হবে। সো আপনি লাইনটা বলছেন, ইট উড অলসো ড্রামাটিক্যালি রিডিউস ফসিল ফুয়েল ইউজ বাই কাটিং আউট দ্য নিড ফর ট্রাক্টরস, প্লস এন্ড শিপিং। এখানে দেখছেন আপনারা, এখানে হচ্ছে হলো এগ্রিকালচারাল হচ্ছে ভেহিকলস এর জায়গায় ইউজ করছে ট্রাক্টর, প্লস এন্ড শিপিং। সো আপনি এই জিনিসগুলো লাগতেছে না, তো এটা কি রিডিউস করতেছে, এটা হচ্ছে ফসিল ফুয়েলের ইউজটা রিডিউস করতেছে। আপনারা যখন কোন অ্যান্সার আপনার ফিল ইন দ্য গ্যাপসে বসাবেন, তখন আপনি দেখবেন যে এটার সাথে কি আমার সেন্টেন্সটা যাচ্ছে কিনা। সো এই জিনিসটা আপনার চেক আউট করতে হবে। ওকে, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। The fact that vertical farms would need dash light is a disadvantage. এখন আপনারা আমাকে প্যাসেজ না দেখে বলেন যে ইনডোর একটা ফার্মিং এ, একটা ভার্টিক্যাল ফার্ম মানে হচ্ছে ফার্মিং এ আপনার হচ্ছে হলো কোন ধরনের লাইট ইউজ করে, যে নর্মাল একটা কমন সেন্স ইউজ করেন আপনারা, কি টাইপের এখানে ড্যাশ লাইট, এখন কি টাইপের, এখানে অবশ্যই ড্যাশ লাইট মানে হচ্ছে হলো একটা টাইপ বুঝাচ্ছে, তো কোন টাইপের লাইট নরমাল ইউজ হয় ইনডোর প্লান্টিং এ? আচ্ছা, আবির হোসেন, আপনার কি কোনো আইডিয়া আছে? ম্যাম সানলাইট। এটা ডিসঅ্যাডভান্টেজেস। ও সরি, সানলাইট কি আপনার কাছে ডিসঅ্যাডভান্টেজ মনে হয়? না না সরি। আরেকটা কি লাইট থাকে? অর্পণ, আপনি কিছু বলবেন? ম্যাম আমরা যেটা ব্যক্তিগত জীবনে ইউজ করি, আই মিন কারেন্টের মাধ্যমে ইলেকট্রিক লাইট ম্যাম। আচ্ছা, এলইডি লাইট। আচ্ছা, আর্টিফিশিয়াল লাইট। ওকে, সো অ্যানসারটা কি? অ্যানসার আর্টিফিশিয়াল লাইট হবে না, শুধু আর্টিফিশিয়াল হবে, কজ আমার প্যাসেজে আর্টিফিশিয়াল লাইট লাইট আছে। সো আপনার ভুল আবার হচ্ছে আর্টিফিশিয়াল লাইট, কজ হচ্ছে হলো রিডিং এ যখন লেখা থাকে, এখন পর্যন্ত একাডেমিক রাইটিং রিডিং এ হচ্ছে পেপার বেসড আছে, তো আপনার আবার একাডেমিক আর্টিফিশিয়ালটা লিখেন, আপনার আবার হচ্ছে কোশ্চেনের দিকে তাকান, কজ এখানে অলরেডি লাইট আছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট হচ্ছে হলো ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভিং প্লান্টিং ইন ড্যাশ হুইচ আর নট ফিক্সড। এখন নট ফিক্সড এর জায়গায় আমি হচ্ছে ওটার মানে মুভিং হতে পারে বা রোটেটিং হতে পারে, যেটা হচ্ছে ফিক্সড না। তো এখন কোন ধরনের ভার্টিক্যাল ফার্মিং হচ্ছে ইনভলভ আছে, যে ওটা হচ্ছে কোথায় ফিক্সড না, হুইচ আর নট ফিক্সড। এখন আমি খুঁজবো যে মানে কোন একটা ওয়ান ফর্মের ওই জায়গায় আমি ওখানে লিখবো যে অন টাইপ বা একটু মডিফাই ফর্মের জায়গায় টাইপ হতে পারে বা ক্যাটাগরি হতে পারে, মুভিং হলো মেন ইয়ে হবে ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল টাইপের কোন ক্যাটাগরি, যে আমার হচ্ছে এটা কিওয়ার্ড, এটা ধরে আগাবো আমি হচ্ছে কোন জিনিসটা ফিক্স না। এখন ফিক্সড এর অপোজিটে আপনার হচ্ছে রোটেটিং থাকতে পারে বা হচ্ছে নট
মানে হচ্ছে হলো সিচুয়েটেড ফিক্সডলি, বা ওইখানে অন্য কিছু থাকতে পারে যে মুভিং বা হচ্ছে মুভেবল। তো এভাবে আমি হচ্ছে হলো এই জিনিসটা আমি প্যাসেজে খুঁজবো যে কোনটা হলো মুভিং জিনিস, কোনটা আছে ভার্টিক্যাল ফার্মিং এর জন্য। তো আমি হচ্ছে এখানে দেখেন আপনার ভার্টিক্যাল ফার্মিং এর কোন ফর্মটা পান, ওটা যে হচ্ছে মানে মুভ করে বা ওটা হলো কোথাও হচ্ছে স্টে করে না, সো ওই জিনিসটা আপনি দেখেন তো খুঁজে পান কিনা প্যাসেজে। ম্যাম সানলাইট সামথিং। সানলাইট মুভেবল, এটা ভার্টিক্যাল ফার্মিং এ কি হচ্ছে হলো কোনো ফর্মে হয়? ভার্টিক্যাল ফার্মিং তো একটা হচ্ছে Yeah. অবজেক্ট, তাই না? জি, সানলাইট তো জি, কোনো অবজেক্ট না, এটা তো লাইট, এটা তো টোটালি একটা মিডিয়া, বা আপনার হচ্ছে হলো কি বলে সানলাইটটা তোর মাধ্যমে আমার ভার্টিক্যাল ফার্মিং এ লাগে, ওটা তো সানলাইটটা আমাদের হাতে নয়, এটা হচ্ছে হলো এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। তো আমার হচ্ছে কোন জিনিসটা ভার্টিক্যাল ফার্মিং এর কোন ভ্যারিয়েশন, এটা হচ্ছে অনেক টাইপ হতে পারে, ভার্টিক্যাল ফার্মিং অনেক ধরনের হতে পারে। তো কোন জিনিসটা আমার হচ্ছে হলো মুভ করে, ভার্টিক্যাল ফার্মিং এর কোন ফর্ম, লাইক আমি যদি বলি আপনাদের ফর এন এক্সাম্পল যে একটা জিনিসের অনেকগুলো টাইপ থাকে। ওকে, কার বুঝি নাই, কি হবে? ট্রেস। আপনি কি বলতে পারবেন যে কোন প্যারাতে আপনি এটা পাইছেন? লাস্ট প্যারাটার আগে যে প্যারাটা Okay. আছে, কত লাইনে? 4 নাম্বার লাইনে। ওকে, তো এটা বলতেছেন, জি, কিন্তু অ্যান্সার তো এটা স্ট্যাক ট্রেস। তো আমার হচ্ছে হলো ওয়ান ফর্ম। ওকে, যেমন আমি হচ্ছে এক্সাম্পল দিচ্ছিলাম একটা গাড়ি, এখন হচ্ছে হলো গাড়ির যদি আমি ভেহিকেলের কথা বলি, এখন ওইখানে কার আছে, ওইখানে ট্রাক আছে, ওইখানে হচ্ছে হলো কারের আবার অনেকগুলো টাইপ থাকে। তো আমি যখন এগ্রিকালচার ভেহিকলসটা বলবো তখন দেখা যাবে যে আমি হচ্ছে হলো নর্মাল যে প্রাইভেট কার, সিএনজি, এগুলো থেকে আমি মুভ করে এগ্রিকালচার টাইপে যাব, ট্রাক্টর বা আমার হচ্ছে প্লস এসব, বা শিপিং ওই সাইডটাতে চলে যাব। তো যখন ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং, তো আমার ওইটা আমার ইমাজিনেশনও থাকবে যে ভার্টিক্যাল ফার্মিং এর অনেক ধরনের হচ্ছে হলো ফর্ম থাকে। এখন ওটা গাড়ির মতনই অনেক ধরনের, গাড়িতে যেমন অনেক টাইপ থাকে, ভার্টিক্যাল ফার্মিং এরও অনেক ধরনের প্রসেস থাকে। তো কোন টাইপটা হচ্ছে মুভ করা যায়? ওকে, তো এটা সানলাইট তো ভার্টিক্যাল ফার্মিং এর টাইপ না। ওকে, সো এখানে ওয়ান ভ্যারিয়েশন, এখানে ওয়ান ফর্ম আছে, এখানে ফর্মটাকে আমার হচ্ছে হলো চেঞ্জ করছে ভ্যারিয়েশন। ওয়ান ভ্যারিয়েশন অন ভার্টিক্যাল ফার্মিং দ্যাট হ্যাজ বিন ডেভেলপড ইজ টু গ্রো প্ল্যান্টস ইন স্টেক ট্রেস। তো ভার্টিক্যাল ফার্মিংটা কি ভাবে করে? স্টেক ট্রেতে। ওকে, দ্যাট মুভস অন রেলস, মানে হচ্ছে যেটা হচ্ছে রেল টাইপের, মানে সারি সারি থাকে, ওটা সরানো যায়। মানে ট্রেসের মধ্যে অনেকে থাকে না, যেমন আপনারা দেখবেন বিভিন্ন মুভিতে বা হচ্ছে হলো টিভিতে যে কিচেনে, ওপেন কিচেনে যখন হচ্ছে হলো অনেক, মানে একটা রেস্টুরেন্টের কিচেনে ওখানে বড় বড় ট্রে থাকে, ওগুলো হলো সরানো যায় না, সেলফ টাইপের, ওগুলো হচ্ছে হলো এটাই হলো স্টেক ট্রেস। এগুলো আমরা ইজিলি আমরা হলো রোটেট করতে পারবো, এটা ওয়ান কাইন্ড অফ ইনডোর হচ্ছে হলো ফার্মিং। ওকে, সো এটাই বলছে যে কোন টাইপের, আপনি যে কোশ্চেনটা ছিল one form of vertical farming involves dash planting in dash, কোথায় হচ্ছে হলো প্লান্টিংটা করায়, যেটা হচ্ছে হলো ফিক্সড না। সো আমার হচ্ছে হলো এটা কি হবে? এটা স্টেক ট্রেস হবে। তো এটা হচ্ছে হলো, এটা হচ্ছে মুভ অন দ্য রেলস, ওইটা হলো ম্যাম এখানে কি নট ফিক্সড এর সিনোনিম মুভ অন ইউজ করছে? এক্স্যাক্টলি, নট ফিক্সড মানে কি ওটা জিনিসটা এক জায়গায় স্থায়ী না, তো এটা অবশ্যই মুভ করে, তাই না? জি ম্যাম। Okay, moving to the next question. The most probable development is that food will be grown on dash in towns and cities. এখন towns and cities এর সিনোনিম কি হতে পারে? খুব ইজি সিনোনিম, এটা আপনি হচ্ছে ফুল ক্যামব্রিজ জুড়ে পাবেন। আরবান। এক্স্যাক্টলি, তো আমি হচ্ছে এখানে আরবান যাব, যে কি ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট ইজ দ্যাট ফুড উইল বি গ্রোন অন, কোথায় গ্রোন অন, ফুড হচ্ছে এখন মোস্ট প্রবাবল একটা হচ্ছে ডেভেলপমেন্ট হবে যেটা ফুড মানে হচ্ছে উৎপাদন করা হবে, কোথায় করা হবে? আমার টার্গেট হচ্ছে আরবান এন্ড আরবান বা সিটিজ বা টাউনের কোথায় আমার হচ্ছে ফুড গ্রোন করা হবে, এটা এখনো হয় নাই। ওকে, সো আমি হচ্ছে ইন ফিউচারে কি হবে, সো আমি হচ্ছে ইন ফিউচারে আরবান এন্ড সিটিসে কোথায় হচ্ছে ফুড ডেভেলপ হবে, ওটা আমি হচ্ছে সার্চ করব। সো এটা আপনাদের হচ্ছে
অ্যান্সার শিট, এখন আপনার অ্যান্সার বলেন। এখন আমাদের কিওয়ার্ড কি, আরবান, সিটিজ অর টাউনস, যে কোনো একটা। ম্যাম গ্রোন ইন স্কাই স্ক্র্যাপার্স, কোথায়? রুফটপস। এটা লাস্ট প্যারায়, ওকে লাস্ট প্যারার শেষের দিকে। আবির হোসেনের অ্যান্সারটা আগে নিচ্ছি। আপনার অ্যান্সারটা লাস্ট প্যারার কোথায় আছে? লাস্ট প্যারার এই নিচে থেকে উপরের দিকে, মানে ফোর্থ লাইনে। ওকে, এখানে আপনি লাইনটা একটু পড়েন তো, এটার বাংলা আপনি ট্রান্সলেট করেন। While it is possible that mass of our food will be grown in skyscrapers in the future. While it is possible, যখন এটি সম্ভব, আমার ম্যাম এই লাইনটার একটু মানে ট্রান্সলেট করতে সমস্যা হচ্ছে এটা। ওকে, স্কাইক্র্যাপার্স লাইক হচ্ছে হলো আপনার অনেক আকাশচুম্বী টাইপের, মানে অনেক হিউজ ডেভেলপমেন্ট হবে। তো আপনার কি এটা আপনার অ্যান্সার চাচ্ছেন? আপনি আকাশচুম্বী কি এখানে আপনার বসতে পারবে, বা অনেক হিউজ ডেভেলপমেন্ট, অলরেডি ডেভেলপমেন্ট হয়ে গেছে, ডেভেলপমেন্টের সিনোনিম এটা। ম্যাম এটা অ্যানসার না, অ্যানসার লাস্ট লাইনে আছে ম্যাম। আমি বুঝতে পারছি, আমি ওনার One minute. প্রবলেমটা সলভ করার ট্রাই করতেছি, এই জন্য আমি আপনার অ্যান্সারটা এখনো নেই নাই। আমি ওনার একটা প্রবলেম না সলভ করলে ওনারটা ক্লিয়ার হবে। রুফটপ মেবি ম্যাম। আচ্ছা জি, আমি বুঝতে পারছি, আমি ওনারটা একটু সলভ করিনি। তো স্কাই ক্র্যাপার্স হচ্ছে এখানে কি ডেভেলপমেন্টের সিনোনিম হিসেবে বসে, বুঝছেন আপনি আবির হোসেন? জি ম্যাম। তো ইজ দ্যাট ফুড উইল গ্রোন, কোথায় আমি কোথায় এটা ক্রিয়েট করবো? এটা কি মাঠে করব, না বাগানে করব, না এটা ঘরের বারান্দায় করব? তো আমার অ্যান্সারটা আপনি দেখেন তো এখানে কোথায় লেখা আছে। তো এখানে হচ্ছে স্কাই স্ক্র্যাপার্স ইন ফিউচার, মানে হচ্ছে অনেক বেশি ডেভেলপ হবে। মোস্ট এক্সপার্টস বিলিভ দ্যাট ইট ইজ ফার মোর লাইকলি দ্যাট উইল সিম্পলি ইউজ দ্য স্পেস, এই যে স্পেসের কথা আসছে, অ্যাভেলেবল অন আরবান। আমি আবির হোসেনের সাথে কথা বলছি, আপনি আনমিউট করবেন। তো আমি হচ্ছে এখানে কি রুফটপসটা পাইছি? জি ম্যাম। আমি হচ্ছে আপনি যখন কোশ্চেনটা এভাবে অ্যানালাইজ করবেন যে দ্য মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট কোথায় হচ্ছে, এখন আপনি ইমাজিনেশনে চলে যাবেন যে আপনি কিভাবে ইমাজিন করতে পারেন যে টাউনস এন্ড সিটিসে কোথায় করবে। এখানে অবশ্যই একটা প্লেসের কথা বলা হয়েছে। তো আপনি এখানে এসে আপনি হচ্ছে এই প্লেসটা, এখানে প্লেস খুঁজবেন। হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে স্কাইস্ক্র্যাপার্স আপনার কাছে প্লেস মনে হচ্ছে, বাট এটা হচ্ছে আনফরচুনেট, যেটা হচ্ছে এটা প্লেস না, এটা হচ্ছে একটা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ করছে, বা হচ্ছে আপনার হচ্ছে ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। বাট এখানে আপনার হচ্ছে মেইন প্লেসটা কি রুফটপ, এটা একদম খুবই হাইলাইট আরবান রুফটপ। আমার এখানে আপনার কিওয়ার্ড আমি বলে দিয়েছি যে টাউনস এন্ড সিটিজ নিয়ে কথা হবে। তো টাউনস এন্ড সিটিজে গিয়ে আপনি হচ্ছে টাউনস এন্ড সিটিজ এর হচ্ছে সিনোনিম আপনি আরবান খুঁজবেন, দেন আপনার হচ্ছে প্লেসটা খুঁজবেন। এখানে রুফটপ পেয়ে গেছি, তো ইট উড বি রুফটপ। ওকে ওকে, সো আমাদের হচ্ছে 1 to 7 কোশ্চেন হচ্ছে কমপ্লিটেড। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এখানে? নো ম্যাম। ওকে, সবার ক্লিয়ার, কোশ্চেন বুঝতে ক্লিয়ার, এবং আপনারা কিভাবে হচ্ছে এসব হচ্ছে ইন ফিউচার আপনি সেন্টেন্স কমপ্লিশন করবেন এই সম্পর্কে কোনো ডাউট থাকলে আমার কাছ থেকে জেনে নিবেন। আর এগুলো হচ্ছে ইন ওয়ার্ডার আপনি প্যাসেজে পাবেন। আপনি কেমন আছে যে 1 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার এই প্যারাতে পাইছেন, 2 নাম্বারটা কোশ্চেন হচ্ছে ফার্স্ট প্যারাতে পাইছেন, এমন তো হয় না, তাই না? আপনি কিন্তু হচ্ছিল সিরিয়ালি গেছেন, রাইট? ম্যাম মাঝে মাঝে ক্যামব্রিজে কিছু বইতে দেখছিলাম যে সিকোয়েন্স মেইনটেইন করে না, সেই সময় করণীয় কি ম্যাম? কোনটা ফিল ইন দ্য গ্যাপসে হয় এটা? ম্যাম ফিল ইন দ্য গ্যাপে মেবি পাইছি কিনা এটা মনে নেই, কিন্তু 2টা না 3টা যেন পাইছিলাম যে সিকোয়েন্স মেইনটেইন করছিল না। কিছুতে তো সিকোয়েন্স মেইনটেইন করবে না, কিছু কিছু জায়গায় তো আপনার সিকোয়েন্স মেইনটেইন করবে না, ওইগুলো আমি বলে দিব। বাট হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসে ইন মোস্ট কেস আপনার হচ্ছে ইন ওয়ার্ডারেই থাকবে। যে ফার্স্ট এটা হচ্ছে এখন খুবই রেয়ার কেস, ওটা হবে ওই ক্ষেত্রে আপনার হচ্ছে কিওয়ার্ডটা খুঁজতে হবে। আপনি দেখা গেল হচ্ছে আমি একটা কোশ্চেন পাইলাম 1 নাম্বারটা, এখানে যেমন 1 নাম্বারটা পাইছি, রাইট? আমার প্রত্যেকটার জন্য একটা ধরে আমি টাইম সেট করে রাখবো যে এটার জন্য আমি এত সেকেন্ড টাইম দিব। আমি প্রথমেই যে আমি হচ্ছে ইনডোরস খুঁজবো, দেন আমি হচ্ছে ফুড প্ল্যান্টটা পাবো। এখন এটা হচ্ছে আমি যখন এটা পাবো আমি তখন এটা খুঁজবো। তো আমার হচ্ছে মাথায় কিন্তু আমার এই কোশ্চেনেরও একটা কিওয়ার্ড আসছে, রাইট? আমি হচ্ছে এটারও আমি দেখবো যে এটা যখন না পাচ্ছে আমি কি এরকম ভার্টিক্যাল ফর্মটা পাইতেছি কিনা।
আমি হচ্ছিল এটা না পাইলে ওটা হচ্ছিল খুব 1 মিনিটের মাথায় আমি যদি ওটা না পাচ্ছি আমি ওটার দিকে আর তাকাবোই না, আমি চলে যাবো ভার্টিক্যাল ফার্ম, এই যে একদম ভার্টিক্যাল ফার্ম হাইলাইট হয়ে আছে, তার মানে কি ওই একের অ্যান্সার উপরে থাকবে, ওটা আমি একটু পরে সলভ করি, আগে 2 নাম্বার অ্যান্সারটা পাই। ভার্টিক্যাল ফার্মের এখানে কি চাইছে, এখানে হচ্ছিল চাইছে যে আমার হচ্ছিল কোথায় লোকেটেড, এখন আমি দেখবো ভার্টিক্যাল ফার্মটা কোথায় লোকেট করা আছে। এখন আমি এখানে সিচুয়েটেড পাই গেছি, আমি অ্যান্সার পাইছি, আমি হচ্ছিল কন্টিনিউয়াসলি আমি হলো আগায় যাব, আমার হচ্ছিল পিছে একটা কোশ্চেন নিয়ে পড়ে থাকার টাইম ওইখানে পরীক্ষার হলে নাই, আমি অবশ্যই এটার অ্যান্সার ক্র্যাক করব। আমি আফটার আমি সবগুলো জানা কোশ্চেন শেষ করে এসে আমি ওটা হলো টাইম দিব। তো আপনার হচ্ছে একটার জন্য আপনি আরো বাকি আপনি হচ্ছে রিস্কে ফেলতে পারবেন না, এটা আপনার হচ্ছে এক্সাম হল। তো আপনি হচ্ছে ওইটার অ্যান্সার পাচ্ছেন না, আপনার হচ্ছে মানে নর্মাল কেসে যেটা হয়, ম্যাক্সিমাম কেসে আপনার হচ্ছে সেন্টেন্স হচ্ছে হলো ইয়েটা কমপ্লিশনটা আপনার ইন অর্ডারে থাকে। তো আপনি 1 নাম্বার অ্যান্সারের পর আপনি 2 নাম্বার অ্যান্সার কিওয়ার্ড নিচে খুঁজবেন, ওটা যদি আপনি আপনি 3 নাম্বার খুঁজবেন, 4 নাম্বার খুঁজবেন, 5 নাম্বার খুঁজবেন, যেটা আপনি পাবেন না সেটা আপনি রেখে দিবেন, ওটা আপনি পরে সলভ করতে পারবেন। দেখা গেল আপনি যখন ট্রু ফলস সলভ করতে যাচ্ছেন আপনি ওটার অ্যান্সারটা পেয়ে গেলেন, তাই না? তো আপনি হচ্ছে ইন অর্ডারে খুঁজবেন, এন্ড ম্যাক্সিমাম কেসে আপনি ইন অর্ডারেই পাবেন। তো আমাদের হচ্ছে হলো এটা নিয়ে আমরা আপনাদের আজকে যেটা টাস্ক হচ্ছে হলো 11 নাম্বার বইয়ে, আপনারা বই হচ্ছে অনলাইনে পাবেন বা আপনারা হচ্ছে হলো কিনে নিবেন, আপনার হার্ড কপি সফট কপি যেটা আপনার দরকার হয়। 11 নাম্বার বই যত ধরনের ট্রু ফলস সেন্টেন্স কমপ্লিশন আপনারা পাবেন, ওগুলো আপনারা সলভ করবেন। আমি আরেকটা সেন্টেন্স কমপ্লিশন আপনাদের সলভ করে দিচ্ছি, দেন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, সবগুলো করে আপনারা হচ্ছে হলো যত টাইম লাগুক ওকে ঠিক আছে, বাট আমি যেসব ফর্ম মানে যে রুলসটা শিখেছি আপনারা হচ্ছে কিওয়ার্ডটা কোনটা ইউজ করতেছেন এবং ওইটার পর আপনার হচ্ছে কোনটা অ্যান্সার হচ্ছে ওইটা ওইভাবে আপনারা রাখাবেন, আর আপনারা হচ্ছে অ্যান্সারটা বের করবেন, দেখবেন যে আপনাদের কয়টা হয়েছে, কত 10 আউট অফ কত অথবা হচ্ছে 20 আউট অফ কত, এটা মার্কসটা আমাকে কালকে জানাবেন, বিকজ আমি আপনাদের উইকনেস না বুঝলে আমি আপনাদের নিয়ে হচ্ছে হলো আগাতে পারবো না। সো আমি হচ্ছে আরেকটা সলভ করতে পারি, এটা হচ্ছে হলো ক্যামব্রিজ 11 নাম্বারটা বললেন কি? জি, ক্যামব্রিজ 11। ওকে, এটা হলো ডায়াগ্রাম গ্যাপস। ওকে, তো এর মধ্যে ডায়াগ্রাম থাকবে ক্যামব্রিজে অনেক এক্সামে, তো এটার উপরে আপনার হচ্ছে হলো গ্যাপস গুলো ফিল আপ করতে হবে, রাইট? সো এটার মধ্যে এখানে আপনারা কখনোই সিকোয়েন্স ব্রেক হবে না, এখানে 20 নাম্বারের পরে 21 নাম্বারই থাকবে, এটা কখনোই চেঞ্জ হবে না। তো এটা আপনার হচ্ছে হলো 20 নাম্বার পেলে আপনি বাকিগুলো পাবেন, আর ইন মোস্ট কেসেস এটা 1 প্যারার মধ্যে আপনার সবগুলো অ্যান্সার থাকবে, অথবা ম্যাক্সিমাম 2 প্যারা কি 3 প্যারা, এর বেশি প্যারা আপনার কখনোই আর কে যাবেন না। সো আপনারা হচ্ছে হলো এটা আপনাদের হচ্ছে হলো রুলস। সো আমি হচ্ছে হলো এটা স্টার্ট করব, এন্ড আপনার ডায়াগ্রাম আপনি বুঝতেও পারবেন না সব সময়, বাট আপনি যেটা বুঝতে হবে আপনার হচ্ছে হেডিংটা বুঝতে হবে। হেডিংটা কি, হাউ আ বোট ইজ লিফটেড অন দা হুইল। সো কিভাবে বোট হচ্ছে হলো মানে একটা নৌকা কিভাবে একটা হচ্ছে হলো ইয়েতে উঠানো লিফট করানো হয়। ওকে, সো এটাই হচ্ছে আমাদের কাজ। এখন আমি আমার কিওয়ার্ড হচ্ছে আমি প্যাসেজ যাব, বোট খুঁজবো এবং বোট কিভাবে লিফট করানো হয় ওই প্যারাটা খুঁজবো। আমাদের আইডেন্টিফিকেশনে এটা হচ্ছে কিওয়ার্ড থাকবে, দেন আমরা হচ্ছে হলো ফার্স্ট কোশ্চেনে যাব। সো দেখি এখানে বোট কোথাও, বোট কোথায় লেখা আছে, এখানে কোথাও বোট নেই, এখানে কোথাও হচ্ছে হলো বোট আছে, কাজে আপনি হচ্ছে হলো আপনার ইয়েটা আনমিউট করেন। ওকে, কোথায় আছে ফাহাদা? সেকেন্ড প্যারাতে আছে, ফার্স্ট প্যারাতেও তো আছে, এখানে ফার্স্ট প্যারার 4 নাম্বার লাইনটাতে তো আছে। ওকে, আমি হচ্ছে বোট অলরেডি পেয়েছি, কিন্তু আমার হচ্ছে প্যাসেজটা কি, বোট ইজ লিফটেড মানে কখন হচ্ছে হলো হাউ আ বোট ইজ লিফটেড, আমি বোট কিভাবে হচ্ছে হলো তুলবো অন দা হচ্ছে ফাল্ক্রিক হুইলে, আমি কিভাবে হচ্ছে ফাল্ক্রিক হুইলে আমি হচ্ছে হলো নৌকাটা তুলবো। তো আমার হচ্ছে হলো বোট আমি কিওয়ার্ড পেয়ে গেছি, এবং এটা আমি কিভাবে তুলবো এটা আমি কোথায় পাবো। ওকে, boat needing to be lifted up enter the Cannes basin. Okay, in the fourth and এখানে এই যে, তো আমি হচ্ছে হলো বোট, ওখানে আমার হেডিং কি আছে, বোট হচ্ছে কিভাবে তুলবো ওই ইয়েতে ফাল্ক্রিক হুইলে। তো আমার এখানে হচ্ছে হলো হেডিংটা কি, boats needing to be lifted, কিভাবে আমার হচ্ছে হলো বোটটা হচ্ছে হলো লিফট করানো হয়, বা বোট লিফট করানোর জন্য আমার কি প্রয়োজন। ওকে, আপনারা হচ্ছে হেডিংটা বুঝতে পারছেন?
ওকে, সো আমার হচ্ছে ফার্স্ট কোশ্চেন, আ পেয়ার অফ ড্যাশ। এখন যখনই পেয়ার থাকবে তখনই আমাদের কি মাথায় আসবে? পেয়ার জিনিসটা কি হচ্ছে হলো প্লুরাল আর ইয়েতে সিঙ্গেল? প্লুরাল। ওকে, তো যখনই পেয়ার থাকবে তখন আমার মাথায় থাকবে ওখানে কোনো একটা জিনিস থাকবে যেটার সাথে এস লাগানো থাকবে, অথবা আমি প্যাসেজে হচ্ছে হলো লিখা দেখতে পারবো টু ও পেয়ার, টু থিংস, বা হচ্ছে হলো আ কাপল অফ। ওকে, সো আ কাপল অফ বা হচ্ছে পেয়ার মানে হচ্ছে হলো কি দুইটা। ওকে, সো আমি টু অথবা হচ্ছে কাপল অফ এইসব জিনিসটা আমি যখন প্যাসেজে খুঁজবো, এই জিনিসগুলো আমি হচ্ছে লিখবো এবং ওই জিনিসটা অবশ্যই প্লুরাল হবে। তো a pair of dash are lifted in order to shut out water from canal basin. ওকে, তো আমার হচ্ছে হলো ক্যানেল বেসিন কোন জিনিসটা হচ্ছে হলো বন্ধ করার জন্য আমি পেয়ার অফ জিনিসটা ইউজ করি, পেয়ার অফ কিছু একটা ইউজ করি যেটা হচ্ছে হলো আর লিফটেড, যেটা হলো তোলা হয়, যেটা হচ্ছে হলো বেসিনের ওয়াটার ফ্লোটা বন্ধ করানোর জন্য। তো আমার হচ্ছে প্যাসেজে চলে যাব, আমার এখানেই হচ্ছে হলো এই দুই তিনটা প্যারার মধ্যে আমি হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব। আপনারা একটু দেখেন কোথায় পান। হাইড্রোলিক স্টিল। আমি কি বলছি? প্লুরাল হবে। হ্যাঁ, হাইড্রোলিক স্টিল বলেছিলাম। এখন স্টিল কি প্লুরাল? টু হাইড্রোলিক। আচ্ছা, ওকে, আমি আপনার জন্য অ্যান্সারটা নিলাম। গেট। ওকে, আ পেয়ার অফ হাইড্রোলিক স্টিল আর লিফটেড, এটা কি আপনার সাথে মিলতেছে? আপনার হচ্ছে হলো সেন্টেন্স গেট। ওকে, তো এখানে আপনার কিন্তু ওয়ান ওয়ার্ড আছে। আমি প্রথমে বলছি যে হেডিং দিতে হবে, তো এখানে কি হবে? আ পেয়ার অফ গেটস, ওটা হাইড্রোলিক স্টিল হচ্ছে অ্যাডজেক্টিভ, গেটস এর অ্যাডজেক্টিভ। কোন ধরনের হচ্ছে হলো গেটস? সেখানে আমি হচ্ছে গেটসটা ইউজ করব, বিকজ আমার এখানে হচ্ছে লিমিটেশন আছে যে আমি ওয়ান ওয়ার্ডে ইউজ করব না। সো আমি পেয়ার অফ গেটস, তো আমি হচ্ছে আবার যাই প্যাসেজে, টু কাপলের জায়গায় বা এখানে দেখেন আপনি সেন্টেন্স লিখছে আর লিফটেড, লিফটেড এর সিনোনিম হচ্ছে হলো এখানে রেস্ট লেখা। সো এখানে বলছে যে টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেস্ট, সো অ্যাজ টু সিল দা গন্ডোলা অফ ফ্রম দা ওয়াটার। ওই যে ওয়াটার আমি বলছি না কিছু একটা জিনিস ইউজ করে যেটা হচ্ছে হলো রেস বা লিফট করানোর মাধ্যমে আপনার হচ্ছে পানির ফ্লোটা অফ করে দেয়। তো এখানে আমার অ্যান্সার কি হবে? গেটস হবে। ওকে, আমি নেক্সট কোশ্চেনে যাই। 21, a dash is taken out enabling wheel to rotate. ওকে, তো রোটেটের জায়গায় আমি অলরেডি দেখেন আপনারা আগের প্যাসেজে পড়ে আসছেন যে রোটেটের অল্টারনেটিভ কি কি ইউজ করা হয়, রাইট? কি ইউজ করা হয় আবি? রোটেটের পরিবর্তে ম্যান মুভ। ওকে, সো মুভ, কোন একটা জিনিস হচ্ছে হলো সরানো হয়, ওই জিনিসটা খুলে ফেললে বা টেকেন আউট বা রিডিউস বা হচ্ছে হলো ওই জিনিসটা খুলে ফেলার পরে বা রিমুভ করার মাধ্যমে আমি হচ্ছে হুইলটাকে ঘোরাতে পারবো। আমি এই জিনিসটা আমার মাথায় থাকবে যে আমি কি এমন জিনিস যেটার মাধ্যমে, যেটা হচ্ছে হলো আমি যখন সরাই ফেলবো ওই জিনিসটা সরানোর ফলে আমার হচ্ছে হুইলটা মুভ করবে। তো আমার অ্যান্সারটা হচ্ছিল, যেহেতু আমি বলছি এই দুইটা প্যারার মধ্যে আমার হচ্ছে হলো অ্যান্সার থাকে ডায়াগ্রামের, তো আমি এই দুইটা প্যারার মানে হচ্ছে পরপর এক প্যারার মধ্যে সব অ্যান্সার থাকে, অথবা ম্যাক্সিমাম দুই অথবা তিন, খুবই রেয়ার কেস হলো তিন বা দুই প্যারার মধ্যে আমি অ্যান্সার থাকবে। তো এই প্যারার মধ্যে আমি খুঁজবো যে কোন জিনিসটার মাধ্যমে আমি হচ্ছে হুইলটাকে সরাইলে আমি হচ্ছে হুইলটা খুঁজবো। তো আমি হচ্ছে রিডিউস দেখবো বা রিমুভ দেখবো। তো আপনারা কেউ দেখতে পারতেছেন? বুঝছেন, এমন একটা জিনিস যে জিনিসটা আমি যখন বের করে আনবো বা সরাই ফেলবো তখন হুইলটা ঘুরবে। আমি হচ্ছে এই লাইনটা পুরানি, হাইড্রোলিক ল্যাম্প হুইচ প্রিভেন্টস, হাইড্রোলিক ল্যাম্পটা কি প্রিভেন্ট করে? দ্য আর্মস অফ দ্য হুইল মুভিং। হাইড্রোলিক ল্যাম্পটা হচ্ছে হলো হুইলটা মুভ করতে হচ্ছে হলো ইয়ে করে, সরি, ওকে, হাইড্রোলিক ল্যাম্পটা হুইলটা মুভ করতে বাধা দেয়। তার মানে কি হাইড্রোলিক ল্যাম্পটা আমি যখন সরাই ফেলবো তখন কি হুইল মুভ করতে পারবে? ওকে, এখন গন্ডোলা কি হবে না, ওটা আমি আপনাকে বলি, আর্মস অফ হুইল মুভিং। ওকে, এখানে হুইল মুভিংটা আমার কিন্তু কিওয়ার্ড ছিল। while the gondola is stopped is removed along the wheel to turn. ওকে, গন্ডোলা হচ্ছে হলো আরেকটা থিংস, ওটা হচ্ছে হলো আটকে থাকে, কিন্তু আমার হাইড্রোলিক
মানে হুইলটা মুভ করার জন্য বাধা হিসেবে হচ্ছে হাইড্রোলিক ক্ল্যাম্প। আমার অ্যান্সারটা কি হবে? হাইড্রোলিক ক্ল্যাম্প? জাস্ট ক্ল্যাম্প হবে। এক্স্যাক্টলি, জাস্ট ক্ল্যাম্প। তো আমার এটা দেখেন, আপনার হচ্ছে কোশ্চেন যদি আপনি না বুঝে এখানে জাম্প করেন তখন আপনি জিনিসটা ধরতে পারবেন। আর ড্যাশ ইজ টেকেন আউট এনাবলিং হুইল টু রোটেট। এখানে এনাবলিং এর হচ্ছে হলো জিনিসটা আমার ওইখানে হচ্ছে হলো প্রিভেন্টস লিখছে, অপোজিট ওয়ার্ড দিছে, কারণ ওইটা হচ্ছে হলো আ ক্ল্যাম্প হচ্ছে হলো ইজ প্রিভেন্টস হুইল টু রোটেট বা মুভ। তো এই জিনিসটার পুরো অপোজিট একটা কথা ওইখানে লিখে আপনার অ্যান্সারটা এখানে রাখছে। সো আপনাকে একটু হচ্ছে হলো ট্রিকিলি চিন্তা করতে হবে, একটু লাইনটা ধরতে হবে, না হলে আপনার হচ্ছে গঞ্জলা হচ্ছে হলো ইউজ করে ফেলবেন। ওকে, সো থার্ড কোশ্চেন কেউ হচ্ছে হলো পড়েন এবং আমাকে বুঝান যে কোশ্চেনটা কি চাইছে। 22। রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ, মানে একটা রেঞ্জ ডিফারেন্ট সাইজ ম্যাম, রেঞ্জে একটা ডিফারেন্ট সাইজ ড্যাশ এনশিওর কিছু একটা শিওর করবে বোট কিপ আপ রাইট, মানে উপরের দিকে রাইটে রাখার জন্য ম্যাম। 22 আপনি কোনটা পড়তেছেন? সরি ম্যাম, 22 হয়ে গেছে। 23 পড়তেছে। আচ্ছা, আরেকজন হচ্ছে গন্ডোলা বলছে। গন্ডোলা হচ্ছে কাইন্ড অফ নৌকা, বুঝছেন? তো এটা তো অ্যান্সার হবেই না কখনো। ওটা কাইন্ড অফ একটা নৌকার হচ্ছে হলো টাইপ। তো গন্ডোলা নৌকায় যদি সরাই ফেলি তাহলে আমি নৌকা কিভাবে উপরে তুলবো? সো ওটা অ্যান্সার হবে না। সো আমি হচ্ছে 22 তে যাই। হাইড্রোলিক মোটরস ড্রাইভ, খুবই ইজি কোশ্চেন। হাইড্রোলিক মোটর কি ড্রাইভ করে বা কি হলো চালাতে সাহায্য করে? সো আমি এখানে চলে যাব, আমি হাইড্রোলিক মোটর কি চালাতে সাহায্য করে আমি এটা দেখব। দেখেন তো হাইড্রোলিক মোটর কি চালায় বা কি মুভ করায়? ম্যাম এই যে সেন্ট্রাল এক্সেল Excel. সামথিং। এক্স্যাক্টলি, এক্সেল। সো এটা খুবই Excel হবে। ইজি কোশ্চেন হবে। সো আমার হলো থার্ড কোশ্চেন, আর রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড ড্যাশ এনশিওর বোট কিপস আপরাইট। ওকে, এখন এখানে বলছে যে কোন জিনিসটা ডিফারেন্ট সাইজ। এখানে কিন্তু আপনাকে স্মল থাকবে, বলা থাকবে, অনেক অনেক কথা বলা থাকবে যে এগুলো স্মল সাইজ এবং হচ্ছে হলো ওগুলো হচ্ছে হলো লার্জ সাইজের আছে, এবং এগুলো আর কি বোটটাকে উপরে রাখার জন্য, উপরে ধরে রাখার জন্য হেল্প করে। তো আমি যখনই আমি হচ্ছে প্যাসেজে খুঁজবো যে কোথায় হচ্ছে আপনার বিভিন্ন সাইজের কথা, এটা হচ্ছে আপনার নাম্বার থাকতে পারে বা বলতে পারে যে লার্জ অ্যামাউন্ট অফ এটা এবং লার্জ স্মল অ্যামাউন্ট স্মল সাইজ অফ এটা আপনার হচ্ছে হলো বোর্ডটাকে আপরাইট করতে হবে। তো আমার হচ্ছে টার্গেট হচ্ছে আমি সাইজটা দেখবো এবং কোন জিনিসটা আপরাইট, বোর্ডটাকে উপরে রাখার জন্য কোন জিনিসটা হচ্ছে হলো ইউজ করেন। তো আমার হচ্ছে এখানে কিওয়ার্ডটা কি? রেঞ্জ। আমি রেঞ্জটা সার্চ করব, দেন আমি হচ্ছে হলো এনশিওর করবো অ্যান্সারটা আপরাইট, বোর্ডটা কি কি ওই রেঞ্জটা কি উপরে রাখতে ট্রাই করতেছি কিনা। এখন দেখেন এখানে এটা আমার কোনো দরকার নাই। অ্যাজ দ্য গন্ট্রোলস আর কেপ্ট, গন্ট্রোল হচ্ছে একটা নৌকা ইন দ্য আপরাইট পজিশন। ওকে, এই যে এখানে আছে অ্যাজ দ্য হুইল রোটেটস দ্য গন্ট্রোলস আর কেপ্ট ইন দ্য আপরাইট পজিশন। ওকে, এটা হচ্ছে আপরাইট পজিশনে রাখে কিভাবে? বাই দ্য সিম্পল গিয়ারিং সিস্টেম। কিসের মাধ্যমে? সিম্পল গিয়ারিং সিস্টেম। এখন পর্যন্ত আমি সাইজে পাই নাই। এখন দেখি কোন সাইজের হচ্ছে ডিফারেন্ট হওয়ার কারণে ওই জিনিসটা উপর রাখে। 2 8 meters wide cocks or which are fixed inner cocks of the same width connected by 2 smaller, দেখেন 8 মিটার, দুইটা 8 মিটার আর দুইটা হচ্ছে smaller cocks traveling in the opposite direction, 2 outer cocks, so ensuring the gondola always remain level. Remain level মানে কি? একটা ফিক্সড লেভেলে রাখার ম্যাম জন্য। আগের অবস্থায় না ম্যাম? হ্যাঁ, আমি তো অলরেডি নৌকা তুলে ফেলছি। এখন ওই লেভেলে আমি হচ্ছে কিভাবে নৌকাটা ঠিক পজিশনে রাখতে পারবো, ওই পজিশনটা ধরে রাখতে পারবো। একটা জিনিস যখন তুলছেন, এই যে আপনি যখন হচ্ছে বোটটা লিফট করছেন, লিফট করানোর পরে আপনার হচ্ছে হলো নৌকাটা আপনি কিভাবে একদম ওই পজিশনটা রাখতে পারবেন, কিপস আপরাইট। ওকে, ইয়েস ম্যাম, এটার অ্যান্সার মেবি হবে গিয়ার সামথিং। না, আপনি আবার দেখেন এখানে কি অ্যান্সার কি চাইতেছিল। নো নো
ম্যাম প্যাসেজে একটু যাবেন কি? কোন জিনিসটা, কোন ডিফারেন্ট সাইজের কোন জিনিসগুলো আপনার হচ্ছে হলো কক্স। এক্স্যাক্টলি কক্স। ওকে, এখানে কিন্তু বলা আছে 2 স্মলার কক্স, 2 8 মিটার কক্স। এগুলো আপনার হচ্ছে হলো নৌকাগুলোকে, আপনার হচ্ছে নৌকাটাকে আপনার হচ্ছে হলো রিমেন লেভেল, মানে হচ্ছে হলো অলওয়েজ সেম লেভেলে আপনার হচ্ছে হলো রাখে। ওকে, এই যে আপরাইট পজিশনে হচ্ছে হলো গিয়ারিং সিস্টেম, দেন হচ্ছে আপনার সাইজটা এখানে হচ্ছে হলো অবশ্যই ইয়ে করবেন, কিন্তু আপনার হচ্ছে হলো কোশ্চেন আমার কিওয়ার্ড কিন্তু হচ্ছে হলো ডিফারেন্ট সাইজ। আমরা হচ্ছে কোন ডিফারেন্ট সাইজটা আমার বোর্ডটাকে হচ্ছে হলো আপরাইটে হচ্ছে হলো রাখে। এখানে আপনি আরেকটু ফোকাস করলে দেখবেন যে আপনার গিয়ারিং সিস্টেমের মাধ্যমে জিনিসটা আপরাইটে তুলানো হয়েছে এবং এই জিনিসটাকে আপনার হচ্ছে হলো ওই লেভেলে ধরে রাখতেছে কক্স। কজ আপনি এটা বুঝতেছেন, এখানে বিভিন্ন সাইজের কথা বলা হয়েছে এবং সাইজটা কিসের, এটা কক্সের। ওকে, ইয়েস ম্যাম। ম্যাম কক্স মিনিং কি ম্যাম? সাইকেলের মধ্যে আমার হচ্ছে চেন গুলো একটা ইয়ের মধ্যে থাকে গিয়ার যে সিস্টেম, একটা নির্দিষ্ট শেপে থাকে। হ্যাঁ ওই শেপের, ওগুলো হলো গিয়ার টাইপেরই কক্স। ওটা হলো সাইকেলের ওখানে চেন গুলো আর কি হচ্ছে হলো ঘুরে, যেটার মধ্যে দিয়ে, যে গিয়ারের মধ্যে দিয়ে আপনার হলো চেন গুলো যায়, রিক্সার মধ্যে বা হচ্ছে ইয়ের মধ্যে ছোট টাইপের হচ্ছে ওটার মধ্যে কাটা কাটা থাকে। মাধ্যমে ম্যাম ওই যে রশিটা রোটেট করে ম্যাম। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এরকম হচ্ছে হলো বিভিন্ন সাইজের কক্স এর মাধ্যমে ওঠানো নামানোর মাধ্যমে জিনিসটা ব্যালেন্সে রাখে দুই সাইড থেকে। এখানে হচ্ছে হলো এখানে যে সাইজ ডিফারেন্স থাকে, তো এটা হচ্ছে হলো কক্স হবে। ওকে, নেক্সট কোশ্চেন আমি যাই। বোট রিচেস টপ হুইল। ওকে, বোট ওখানে দেন মুভস ডিরেক্টলি অনটু। ওকে, টপ হুইল থেকে বোট কোথায় যাবে এখন, এটা আমি হচ্ছে হলো করবো, যে হচ্ছে হলো বোটটা মুভস ডিরেক্টলি কোথায় যাবে। এরপর নেক্সট কোশ্চেন আমার হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে মুভ ডিরেক্টলি বা হচ্ছে রোটেট ডিরেক্টলি বা হচ্ছে রিচ। এখন আপনারা দেখেন তো উপরের পজিশন, এখন আমি কিন্তু বোর্ডটা আমি উপরে তুলছি, এই যে আপরাইট হয়েছে, দেন আমার হচ্ছে এখন বোর্ডটা কোথায় যাবে উপরের পজিশন থেকে। টপ ম্যাম। ওটা অলরেডি টপে আছে। ওয়ান ওয়ার্ড নিতে হবে না, তাহলে শুধু বেসিন। নো নো, বেশি হবে না। অনটু 24 এর আগে যেটা ম্যাম 24 অনটু দা, এটা উচ্চারণ কি? অ্যাকুইডাক্ট। শিশুয়েট, অ্যাকোয়াডাক্ট, শিশুয়েট, অ্যাকোয়াডাক্ট হবে না ম্যাম। অ্যাকুইডাক্ট মানে কি, জলপ্রবাহ। কিছু বেসিক জিনিস আপনারা হচ্ছে হলো মানে ওয়ার্ড মিনিং আপনারা জেনে নেবেন। when the gondola reaches the top, টপে যায়, the boat passes straight। ওখানে হচ্ছে কি বলছে, এখানে হচ্ছে হলো কোশ্চেনটা দেখেন, boat reaches top wheel then moves directly, দেন হচ্ছে কোথায় একদম যায়, on to কোথায়, এই যে দেখছেন on to কিন্তু ওইখানে আমি পাবো প্যাসেজে, এখানে খুব ইজিলি লেখা আছে when the gondola reaches the top the boat passes straight on to, কোথায় গেছে, অ্যাকুয়াডাক্টে, situated 24 meters above the canal basin। ক্যানেল বেসিনের উপরে situated হচ্ছে অ্যাকুয়াডাক্ট, ওই জলপ্রপাতের মধ্যে আপনার হচ্ছে হলো বোটটা যায়। সো ক্যানেল বেসিন কেন হচ্ছে না বুঝতে পারছেন, কজ এটা হচ্ছে হলো এটা অ্যাকুয়াডাক্টের হচ্ছে হলো কোথায় অবস্থিত, এটা হলো ইন্ডিকেট করছে, এটা হচ্ছে হলো বোট কোথায় যাচ্ছে। ইজি, বোট পাসেস স্ট্রেট অন টু দ্য অ্যাকুয়াডাক্ট। এটা যদি মানে আপনার মিনিং নাও বুঝেন, কিন্তু আপনি হচ্ছে লাইনটার মিনিং বুঝেও আপনি অ্যান্সারটা করতে পারবেন। ও ট্রাভেল থ্রু টানেল বিনিথ রোমান। বিনিথ মানে কি বলেন তো আপনারা? এটা জানতাম, আমি ভুলে গেছি ম্যাম। এটা কোনো কিছু গভীরে আছে বা ডিপে আছে বা হচ্ছে নিচে আছে, এরকম কিছু, বটম। সো আমার হচ্ছে বোট ট্রাভেল থ্রু টানেল, টানেলের মধ্যে দিয়ে আপনার হচ্ছে বিনিথ রোমান। এখন আমাকে দেখেন সুন্দর একটা কিওয়ার্ড আছে, আমার রোমান যে খুঁজতে হবে, দেন আমি খুঁজবো যে হচ্ছে হলো বোট কোথায় হচ্ছে হলো যে রোমান কিসে যায়। ওকে, তো আমি হচ্ছে আগে প্যাসেজে রোমান জিনিসটা কোথায় আছে ওটা খুঁজবো। এখানে ইজিলি আমি দেখতেছি রোমানটা হচ্ছে হলো একদম তাকায় আছে সবার দিকে। তো এখন দেখি বোট কোথায় যাচ্ছে। আমি হচ্ছে আগের লাইন, যখন আমি হচ্ছে কোশ্চেন সলভ করতে যাবো, আমি হচ্ছে এক লাইন আগে বা এক লাইন পরে একটু পড়ে নিব। ওকে, পরের বোস ট্রাভেল আন্ডার দি সোয়েল। ওকে, এখন ওয়াল। ওকে, ট্রাভেল আন্ডার, আমি এখান থেকে পড়ি, দ্য হুইল কুড নট বি কনস্ট্রাক্টেড টু এলিভেট বোটস ওভার দ্য ফুয়েল। এখানে আমি হচ্ছে কোনো কিছু আমি নিচে যাচ্ছে না, owing to the presence of the historical important Anocean wall. Okay, Antonine. Okay,
historical Antonine Wall which was built by the Romans. ওকে, রোমানের মাধ্যমে আমি অ্যান্টোনাইন ওয়াল হচ্ছে হলো রোমানরা ক্রিয়েট করছে ইন দ্য সেকেন্ড সেঞ্চুরি। বলছে যে একটা অ্যান্টোনাইন ওয়ালের কথা বলছে এবং এটা হচ্ছে হলো রোমানরা সেকেন্ড সেঞ্চুরিতে হচ্ছে হলো ক্রিয়েট করছে। বোট ট্রাভেলস আন্ডার দিস ওয়াল। কেউ কি আনসার বুঝতে পারতেছেন কিভাবে ক্রিয়েট করা আছে? এখানে প্রথমে একটা ওয়াল সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে, ওটা হচ্ছে রোমানিয়ান ওয়াল এবং বোট ওই ওয়ালের নিচে যাচ্ছে। আমার কোশ্চেনটা কি আছে একটু দেখেন তো। বোট ট্রাভেলস থ্রু টানেল বিনিথ রোমান। রোমান কি, তাহলে এটা কি হবে? ওখানে রোমান একটা জিনিসে বলা আছে সেটা ওয়াল, এবং সেকেন্ড লাইনে বলা আছে বোট মুভস হচ্ছে হলো কি জানি, হ্যাঁ, বোট ট্রাভেলস আন্ডার দিস ওয়াল। ওয়ান এক্স্যাক্টলি, আমার হচ্ছে রোমান ওয়ালের নিচ দিয়ে বোট হলো যায়। সো বোট ট্রাভেলস থ্রু টানেল বিনিথ রোমান ওয়াল। ওকে, সো আপনারা এইভাবে কোশ্চেনটা ক্র্যাক করতে পারেন। আমি রোমান চাইছি, এখন এখানে রোমানের কথা একটা জিনিসে বলা আছে যে রোমানরা একটা ওয়াল ক্রিয়েট করছে, এবং ওখানে সুন্দর মতো নেক্সট লাইনে লাগছে হচ্ছে হলো বোট ট্রাভেল আন্ডার দিস ওয়াল। বোট এই ওয়ালের নিচ দিয়ে যায়। সো আমার হচ্ছে এখানে সুন্দর মতো রাখছে বোট হচ্ছে ট্রাভেল থ্রু টানেল বিনিথ রোমান। কিসের নিচে দেয় হচ্ছে ট্রাভেল করে? অবশ্যই এটা ওয়াল হবে। ওকে, ফাইনাল ড্যাশ রেজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল। সো এটার আনসারটা আমার হচ্ছে হলো রেজ বোট হচ্ছে 11 মিটার উপরে টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল। ওকে, তাহলে এটা কি হবে? এটা দেখেন কোন জিনিসটা আপনার হচ্ছে বোটটাকে রেস করে। আমি এটা হচ্ছে হলো প্যাসেজে খুঁজবো যে কোন জিনিসটা আমার হচ্ছে হলো বোটটাকে রেস করে টু হচ্ছে হলো ইউনিয়ন ক্যানেল পর্যন্ত হচ্ছে হলো পৌঁছাইতে। আমি এখন এটা দেখি। ম্যাম এইখানে কিওয়ার্ডটা কি নেব? 11 মিটার কি? ইউনিয়ন ক্যানেল কোন জিনিসটা আপনার হচ্ছে হলো কোশ্চেনটা আপনি বুঝছেন সব। এখানে হচ্ছে ইউনিয়ন ক্যানেল আর হচ্ছে একটা 11 মিটার সুন্দর করে লেখা আছে। 11 মিটার জায়গা আপনার ওখানে মানে রেস করা বলতে পারে, বা আপনার হচ্ছে হলো একটু আপরাইট করা বলতে পারে। আপনার কোনো কিছু উঠাইতে হইতেছে, কোন জিনিসটা আপনি দেখবেন যে এর পরের জায়গায় এমন কিছু লেখা থাকবে যে কিছু একটা জিনিস আপনার বোর্ডটাকে উঠাইছে তো ইউনিয়ন ক্যানেল পর্যন্ত। তো এখানে আমার কিওয়ার্ড হচ্ছে ইউনিয়ন ক্যানেল। ওকে, আমি প্যাসেজে যাই। এখন দেখেন কোন জিনিসটা উঠাচ্ছে। সুন্দর মতো এখানে 11 মিটার লেখা আছে। লক্স। ওকে, সেখানে সুন্দর the remaining 11 meter of lift needed to reach the Union Canal is achieved by, কিভাবে অ্যাচিভ করা হয়? by means of pair of locks, মানে হচ্ছে একটা লকের মাধ্যমে, লকসের মাধ্যমে আমার জিনিসটা হলো লিফট করানো হচ্ছে। ওকে, ইয়েস ম্যাম। ওকে, সো এখানে হচ্ছে লকস রেস বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল। তো এটাকে কিভাবে ঘুরায় লিখছে এটা আপনারা অবশ্যই দেখছেন। সো এটা আজকে আপনাদের ক্লাস। একটা হচ্ছে ডায়াগ্রাম গ্যাপস করেছি, একটা সেন্টেন্স কমপ্লিশন করেছি, এন্ড আপনাদের হলো টাস্ক থাকবে আপনার হচ্ছে হলো ক্যামব্রিজ 11 বাকি যতগুলো আপনার হচ্ছে ফিল ইন দা গ্যাপস বা সেন্টেন্স কমপ্লিশনটা থাকে ওই জিনিসটা সলভ করবেন, বুঝে বুঝে সলভ করবেন। এবং আমি যেভাবে হলো কিওয়ার্ড ধরে আপনাকে প্যাসেজে গিয়ে অ্যান্সারটা বের করতে বলছি ট্রাই করবেন যে ওইভাবে করার। অবশ্যই আপনাদের নিজেরা আস্তে আস্তে নিজেদেরও কিছু ট্রিক্স ডেভেলপ হবে করতে করতে, বাট আপনারা এভাবে ট্রাই করে দেখবেন যে আপনারা হচ্ছে হলো অ্যান্সার গুলো পাচ্ছেন কিনা এবং অ্যাকুরেট পাচ্ছেন কিনা। তো আমাদের নেক্সট ক্লাসে এটার উপর আমরা ফিডব্যাক দিব। কারো যদি কোনো প্রবলেম থাকে আপনারা এটা করবেন, এবং আমরা নেক্সট ক্লাসে আমরা ট্রু ফলস নিয়ে আঁকাবো। কারো কোনো কোশ্চেন আছে? জি না ম্যাম। ওকে, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আপনার